সারা দুনিয়া এখন একটাই প্রশ্ন করছে, খামেনি কি ক্ষমতা ছাড়লেন? হ্যাঁ, গোপনে নিঃশব্দে ইরানের রাজনীতিতে নেমেছে এক গভীর অন্ধকার। নতুন এক শক্তির উত্থান, যার কাঁধে উঠে আসতে পারে আগামীর যুদ্ধ বা হয়তো শান্তি। কিন্তু কে সেই শক্তি, আর কি হতে যাচ্ছে ইরানের ভবিষ্যৎ? গত কয়েক সপ্তাহ ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। না কোনো ভাষণ, না কোনো অনুষ্ঠান, না কোনো বার্তা। ইরানের মতো একটি নজরবন্দি রাষ্ট্রের জন্য এটা একটা বড় ইঙ্গিত। ভিতরে কিছু একটা ঘটছে, কিন্তু কি? বিভিন্ন সূত্র বলছে, খামেনি তার পুত্র মোস্তফা খামেনির হাতে কার্যত ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন। মোস্তফা, যাকে ইরানের জনগণ অদৃশ্য নেতা নামে চেনে, তিনি নাকি এখন থেকে নিয়ন্ত্রণ করছেন রেভলিউশনারি গার্ড, মিডিয়া, এমনকি বিদেশ নীতি। খামেনির শারীরিক অবস্থা নাজুক, এটা নতুন খবর নয়, কিন্তু তাকে সরিয়ে রেখে নিজের ছেলেকে স্থলাভিষিক্ত করা, এটা কি গণতন্ত্রের শেষবারের কফিনে পেরেক, নাকি এটা ইরানের নতুন যুগের শুরু? একটা কথা মনে রাখতে হবে, ইরান কখনোই কেবল রাজনৈতিক দেশ নয়। ধর্ম, সামরিক বাহিনী আর ব্যক্তি পূজার একটি মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে গত 4 দশকে। এই হস্তান্তর আসলে একটা নিয়ন্ত্রিত ক্ষমতা বদল, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইসরায়েল ইতিমধ্যে সতর্ক অবস্থানে, সৌদি আরব নজরে রাখছে প্রতিটি পদক্ষেপ। আমেরিকা বারবার বলছে, এই হস্তান্তর যদি প্রভাব ফেলে পরমাণু কর্মসূচিতে, তাহলে প্রতিক্রিয়া আসবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের জনগণ কি ভাবছে? ইরানের তরুণ প্রজন্ম, যাদের রক্তে আছে পরিবর্তনের তৃষ্ণা, তাদের কাছে মোস্তফা খামেনি একজন রহস্যময় ছায়া। এ নেতা কি আধুনিক ইরানের স্বপ্ন ভেঙে দেবেন, নাকি তিনি হবেন সবার প্রত্যাশার প্রতীক? ক্ষমতা বদলে এই মুহূর্তে ইরান দাঁড়িয়ে আছে ইতিহাসের ক্রসরোডে, আর আমরা সবাই অপেক্ষা করছি যে যাত্রা এখন শুরু, তার শেষ কোথায়।